This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কিছু খড় যদি বাঁচানো যায়, গিয়ে দেখি না বডিটা পড়ে আছে। মুখ কি বুঝতে পেরেছিলেন? না না, পুড়ে গেছে, পুরো মুখটা পুড়ে গেছে। টিভি9 বাংলায় স্বাগত। হটস্পট নিয়ে আমি শর্মিষ্ঠা হাজির হয়ে গিয়েছি। আজ দুটো 24 পরগনা মিলিয়ে না বেশ কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো এবং নৃশংস অত্যাচার, নৃশংস ঘটনা বলা যেতে পারে, এবং যা স্বাভাবিকভাবে রাজ্যের নারী নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে। একটা দক্ষিণ 24 পরগনা ফলতা, অন্যটা উত্তর 24 পরগনা স্বরূপনগর এবং দক্ষিণ দমদম পুরসভা এলাকায়। চলুন বেরিয়ে পড়া যাক, একের পর এক জায়গায় যেতে হবে তো সময় অনেকটাই লাগবে। চলুন। একেবারে এক্সাক্ট লোকেশনে পৌঁছে গিয়েছি। গাড়ি আর এরপর যাবে না, তো আমাদের হেঁটেই যেতে হবে। তবে এখান থেকে যথেষ্ট দূর। আমি যে জায়গাটা রয়েছে না, সেটা মেন রাস্তা থেকে অনেকটা ভিতরের দিকে। রাতের দিকে এখানে যে একদম জনশূন্য পরিস্থিতি তৈরি হয়, জনশূন্য জায়গা হয়ে যায়, এটা অন্তত পরিষ্কার। আর রাস্তায় কোন রকম আলো অন্তত এই জায়গাটা দেখলাম না। এখান থেকে প্রায় 900 মিটার দূরে জনবসতি, আর ওই দিক থেকেও 900 মিটার দূরে জনবসতি, তাই তো? এই রাস্তা কোনো আলো ঠালোর ব্যবস্থাও তো দেখছি না। না, এটা একেবারে শুনশান এলাকা। খবর পেলেন কটা? এইদিকে ওই 2-2-2:30। রাত 2-2-2:30 নাগাদ খবর পেয়েছেন? হ্যাঁ, রাত 2-2-2:30 খবর পেয়ে গেছেন? হ্যাঁ, আমাদের এখানে একজন জাল টানতে যায়। হ্যাঁ, তিনি এইটা দিয়ে যখন জাল টানতে যাচ্ছে, তখন হচ্ছে গিয়ে তেনারাই দেখতে পায়। আচ্ছা, দেখতে পেয়ে আমাদের গ্রামে খবর দিতে তারা এসে ওই জায়গাটা আমি দেখছি যে ওই জায়গাটার সঙ্গে আশেপাশের জায়গায় কোনো রকম মানে যোগাযোগই নেই। যেতে হলে এই রাস্তা দিয়ে নিয়ে যেতে হবে, মানে এইখান দিয়েই গেছে, এইখান দিয়েই যাবে, এইখান দিয়েই যাবে, এখান দিয়েই লোকজন যায়, এইখান দিয়ে লোকজন ওই জায়গাটা ওইখানটায় যায়। একটা কথা বলুন তো, কাউকে জোর জবরদস্তি কি এই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া সম্ভব? না না না, স্বইচ্ছায় গেছে, স্বইচ্ছায় গেছে। এখানে সন্ধ্যের পর কি একটু বাইরের লোকজন আসা যাওয়া হয়? হ্যাঁ, নিশ্চয়ই আসা যাওয়া হয়। আমি চোখে দেখিনি ঠিকই, নিশ্চয়ই এখানে আসা যাওয়া হয়। এখানে এই ধরনের ঘটনা কি ঘটে? না, কোন সময় ঘটে আমার জ্ঞানে এই প্রথম। আমি এই 60 বছর বয়স হতে গেল, আমি এই প্রথম দেখছি। তো আমি দেখছি ধোঁয়া উঠছে। আমি বলছি তো তোমাকে, ওই ধোঁয়া উঠছে। পুলিশ নিজে ওই জল ঢাললো, পুলিশ জল ঢাললো। বনহোগলা বুধা গ্রাম, এই দুটি গ্রামের সংযোগ স্থলের এই জায়গাটা যাওয়ার জন্য কোনো রাস্তা নেই, কিন্তু এরকম বাঁশের মতন পোল করে সেই জায়গা একটা তৈরি করা হয়েছে, যে রাস্তা দিয়ে কাউকে জোর জবরদস্তি আনা খুব একটা সহজ কিনা সেটা তদন্ত সাপেক্ষ, কিন্তু এলাকার মানুষ বলছে যে খুব সহজে যাওয়া যাবে না। আমি এক্সাক্ট যেখান থেকে আজ দেহ উদ্ধার হয়েছে তার থেকে মাত্র 50 মিটার দূরত্বে রয়েছে, কারণ ওই জায়গায় আমি যেতে পারবো না। গোটা এলাকাটা হলুদ কাগজ দিয়ে মুড়ে ফেলা হয়েছে তদন্তের স্বার্থে। যে জায়গায় এখনো পর্যন্ত দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠছে, খড়ের গাদা থেকে ধোঁয়া উঠছে, বলা হচ্ছে এখানে এক মানুষ সমান খড় ছিল, খড়ের গাদা ছিল। আজ সকালে জাল টানতে যাওয়ার সময়, সকাল বললে খুব ভুল হবে, ভোরের দিকে 2:30-3টে নাগাদ জাল টানতে যাওয়ার জন্য এক ব্যক্তি এই এলাকা দিয়ে যাচ্ছিলেন। তখন দেখেন এই খড়ের গাদায় দাউ দাউ করে আগুন জ্বলছে। তখন তিনি নেভানোর জন্য কাছে যান, তিনি গিয়ে দেখেন যে এত আগুন কোথা থেকে এলো। তখন দেখেন যে সেখানে এক মহিলা, তার দেহ পুড়ছে। স্বাভাবিকভাবে সে ভয় পেয়ে আশেপাশের গ্রামে খবর দেয়, ওই যে বনহোগলা এবং বুধা গ্রামে খবর দেয়। তারপর পুলিশের কাছে খবর পৌঁছে, পুলিশ 3-3:30 নাগাদ এসে দেহ উদ্ধার করে এবং পুলিশই সেই আগুন নেভায়। এখনো পর্যন্ত সেই খড়ের গাদায় মানে ধোঁয়া উঠছে, এই ছবি অন্তত স্পষ্ট। আর এলাকার মানুষ বলছে এই জায়গায় সন্ধ্যের পর স্বাভাবিকভাবে কোনো রকম কাজ, মানে খুব কাজ না থাকলে কেউ যাতায়াত করেন না। জনশূন্য, দুদিকে বিঘের পর বিঘে একেবারে ক্ষেত রয়েছে, কাজ ছাড়া এই এলাকায় সাধারণ মানুষের যাতায়াত নেই। তাই
এই ব্ল্যাঙ্ক স্পট গুলো কি দুষ্কৃতীরা বেছে নিচ্ছে তাদের এই ধরনের কাজকর্মের জন্য, অপরাধের জন্য? কিন্তু আশেপাশের মানুষ যথেষ্ট ভয়, যথেষ্ট আতঙ্কে। অপরাধ করা একরকম বিষয়, অপরাধ করে সেটাকে লুকিয়ে ফেলা আর এক রকম বিষয়। কারণ যখন কারোর দেহ এভাবে পুড়িয়ে ফেলা হচ্ছে, যদি একটু দেরি হয়ে যেত, কেউ কি সেভাবে বুঝতে পারতেন যে এখানে কারোর দেহ পুড়িয়ে ফেলা হয়েছে, কোনো মহিলার দেহ পোড়ানো হচ্ছে? সেই অপরাধ লুকিয়ে ফেলার জন্য, প্রমাণ নষ্টের জন্যই কিন্তু এই ঘটনা, প্রমাণ নষ্টের জন্যই ঘরের গাদায় আগুন ধরিয়ে দেওয়া। কিন্তু করলো কারা? বাইরের লোক না এখানকার লোক? আপনাদের গ্রামে কি কোনো মেয়ে এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে, কিছু খবর জানেন? না। আচ্ছা, সন্ধ্যের পর আপনাদের এই জায়গায় আসতে গেলে নয় বনহোগলা থেকে নয় বুধাগ্রাম থেকে আসতে হবে, তাই তো? একটু বাইরের লোক, বাইরের ছেলেপুলে কি যাতায়াত করে? না, ওগুলো কোনোদিন আমরা বাইরে, আমরা বৌদি মানুষ, বাইরে বেরোই না, কি করে জানবো? আমরা দেখিনি। আপনারা দেখেন না, মানে বাইরের লোক খুব একটা যাতায়াত করেন না। কিন্তু আশেপাশে যখন এরকম ঘটনা ঘটেনি, আজ ঘটলো, এবার ভয় লাগছে না? হ্যাঁ, ভয় লাগছে, ভয় লাগছে, ভয় লাগছে। হ্যাঁ, ভয় লাগছে। দেখুন, পুরো দেহ পুড়ে গিয়েছে, সেই কারণে যার দেহ উদ্ধার হয়েছে তার বয়সটা অনুমান করা যাচ্ছে না। বলা হচ্ছে পায়ের এই হাঁটুর নিচ থেকে অংশ পড়েনি। তাই এই মুহূর্তে পুলিশের হাতে তদন্তের জন্য কোনটা সাহায্য করছে? তদন্তের জন্য সাহায্য করছে ওই যার দেহ উদ্ধার হয়েছে তার পায়ের জুতো। সেই পায়ের জুতো দেখে, ওই যে আমি প্রথমেই দেখালাম না যে ওই বাঁশের সেতু দিয়ে কখনোই যাওয়া সম্ভব নয়, বাঁশের সাঁকো দিয়ে কখনোই যাওয়া সম্ভব নয়, কেউ যদি জোর করে নিয়ে যায়, তাই কোথাও একটা অনুমান করা হচ্ছে যে চেনা পরিচিতদের সঙ্গেই হয়তো এসেছিল, সেই এসে কোনো রকম ঘটনা ঘটেছে, দুর্ঘটনা ঘটিয়েছে, তারপর তাকে এখানেই পুড়িয়ে দিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। আমি এবার সামনের গ্রামে যাব, বনহোগলা গ্রামে যাব, কারণ সেই গ্রামেরই বাসিন্দা স্বপন জেলে তিনি প্রথম দেখেন। স্বপনদা আছেন নাকি? সারা রাত জাগা, তাই তো? এখানে অনুষ্ঠান হচ্ছে তো। সকালবেলা কি জাল টানতে গেছিলেন? 3টের সময় জাল টানতে যেতেছিলাম, তা খড়টা সব তো জ্বলে গেছে। ওই ধারে, এই ধারে বেশি জ্বলছিল, ওই ধারে একটু কম জ্বলছিল। আচ্ছা, তা বলে কিছু খড় যদি বাঁচানো যায়। মানে দূর থেকে দেখতে পেয়েছিলেন খড় জ্বলছে? হ্যাঁ, রাস্তার এপার থেকে আর কি। তাও কটা নাগাদ এটা দেখতে পান? ভোর 3টা। আচ্ছা, তারপরে বলে কিছু খড় যদি বাঁচানো যায়, ওই পারে গেছি বলে ডাল থেকে ভেঙে দেবো আর কি। এবার গিয়ে দেখি না, বডিটা পড়ে আছে, বডিটা এরকম চিত হয়ে পড়ে আছে। তা আমি দেখেই তো ভয় চলে এসেছি আর কি। যখন দেখলেন, মানে বডিটাকে কি অবস্থা দেখেন? বডিটা কোথাও কোথাও পোশাক ছিল, আবার কোথাও কোথাও সব পুড়ে ছাই হয়ে গেছে। আচ্ছা, কয়েক জায়গা মানে পুড়ে হাড় বেরিয়ে গেছে, মাংস নেই অনেক জায়গাতে। অনেক জায়গাতে ধরুন আবার ওই পোশাক ছিল, চুড়িদার ছিল, মানে পায়ের কাছে পায়েতে জুতো পরা ছিল। জুতোটা কিরকম? ওই সরু বেল্ট লাগানো মহিলাদের জুতো আর কি। আচ্ছা, হিল তো না হিল ছাড়া? হিল ছাড়া আর কি, হিল ছাড়া জুতো, সরু বেল্টওয়ালা জুতো। বেল্টওয়ালা জুতো। আর চুড়িদার পরেছিল? চুড়িদার পরেছিল, হ্যাঁ। আচ্ছা, মুখ চেনাই যাচ্ছিল না, শরীরও চেনা যাচ্ছে না। একটা পায়ে আছে, একটা পায়ে, একটা পায়ে আমি দেখিনি, উনি দেখছে একটা পায়ে আছে, একটা পায়ে পুড়ে গেছে, একটা পায়ে পুড়ে গেছে উনি বলছিল। আচ্ছা, আপনাদের কালকে সারা রাত এখানে অনুষ্ঠান চলেছে, তো দূরে যদি ঘরে আগুন লাগে, কেউ কি লক্ষ্য, মানে সবাই যেহেতু অনুষ্ঠানে মেতে আছেন, কেউ দেখতে পাবেন না? না, হ্যাঁ, ওইখানটায় যতটা সময় জ্বলেছে, ওইটার পরে আর লোক যায় না। তারপরে আমি গেছি আর কি। আচ্ছা, আমি গেছি, আমি ওই একটু খড়টা বাঁচাবার চেষ্টা করেছিলাম। মুখ কি বুঝতে পেরেছিলেন? না, না, পুড়ে গেছে, পুরো মুখটা পুড়ে গেছে। কোনো মোবাইল, আজকাল সবার হাতেই মোবাইল থেকে, কোনো মোবাইলও দেখতে পারেনি? না, না, এছাড়া অন্য কিছু ছিল ব্যাগ না, কিছু ছিল না। আর অন্য কারোর জিনিসপত্র, মানে কোনো জিনিস, বোতল, গ্লাস কিছু ছড়িয়ে ছিটিয়ে ছিল? না, 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 সেরকম কিছু ছিল না, কিছু ছিল না। মানে ওইখানে যাওয়ার যে জায়গাটা আমি দেখলাম, ওইখানে সহজে যাওয়া যায় না, মানে কাউকে ওই বাঁশের সাঁকো দিয়ে কাউকে জোর করে নিয়ে যাওয়া সম্ভব হয় না ওই সরু জায়গা দিয়ে। তো ওইটাই রাস্তা, এছাড়া রাস্তাও নেই, এছাড়া সব ধান গাছ চাষ। তো কি মনে হচ্ছে, মানে বাইরে আপনাদের গ্রামে কোনো মেয়ে নিখোঁজ আছে? না, কোনো খোঁজ নেই তো, কোনো না, না। কারণ এই অনুষ্ঠানে তো বাইরে থেকেও প্রচুর মানুষ আসে। হ্যাঁ, যদি কারোর
কেউ মিসিং হয়ে থাকতো তাহলে তো বলতো যে আমাদের একজনকে পাওয়া যায় না, সেরকম ভাবে কেউ খোঁজেনি করি। তারপর পুলিশ কখন আসে? ওই আমরা ফোন করার পরে ধরনা ওই 4টে নাগাদ পুলিশ এসেছিল আর কি। 4টে নাগাদ পুলিশ এসেছে। এখানে কি বাইরের ছেলেপুলে একটু বেশি যাতায়াত হয়? না না, খুব বেশি যাতায়াত করে না। খুব বেশি বাইরের ছেলেপুলেরা এসে আড্ডা দেওয়া এখানে? না 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 না, সেরকম কই দেখিনি না। কি মনে হচ্ছে বাইরে থেকে করে এসে কেউ ফেলে দিয়ে গেছে এখানে? সেটাও তো বুঝতে পারছি না। সেটা বুঝতে পারছে? সেটাও বুঝতে পারছি। ভয় লাগছে? ভয় তো একটু হতে চায়, স্বাভাবিক। ওই সব ঘটনা তো কোনোদিন দেখিনি, আর চোখের সামনেই ধরুন সব ঘটনা হয়েছে, তো আমাদের এমনি সারা রাতই খুব ভয় পেয়েছি আমরা। যার দেহ উদ্ধার হয়েছে দেখে কি মনে হলো? এক দেখায় কি মনে হলো? বয়সটা কি অল্প? বয়সটা আন্দাজ করলাম 20 থেকে 30। 20 থেকে 30-এর মধ্যে, অন্তত তার পা দেখে এবং তার শরীর দেখে 20 থেকে 30। রাজ্যের যেখানে যা হচ্ছে প্রত্যেকটা বিষয় নিয়ে রাজনীতি হচ্ছে। হ্যাঁ, নারী নিরাপত্তা নিয়ে তো প্রশ্ন উঠছেই, তার পাশাপাশি রাজ্যের আইন শৃঙ্খলা নিয়েও প্রশ্ন উঠছে। আর যখন দক্ষিণ 24 পরগনা ফলতা এলাকায় প্রত্যন্ত গ্রামে এই ধরনের ঘটনা ঘটে গেল, যেটা এলাকার মানুষ রীতিমতো ভয় রয়েছে, আতঙ্কে রয়েছে, তা নিয়েও রাজনীতি হতে বাধ্য। বিজেপির পক্ষ থেকে অভিযোগ উঠছে যে এই দুষ্কৃতীরা, যারা এই ঘটনা ঘটিয়েছে, দুষ্কৃতীরা তারা তৃণমূল কংগ্রেসের লোক। স্থানীয় তৃণমূল নেতা তিনি কিন্তু কড়া সমালোচনা করেছেন। তিনি বলছেন যে পুলিশ ঘটনার তদন্ত করুক, যদি কেউ জড়িত থাকে তাকে কঠোর শাস্তি দেওয়া হবে, আর নিজে ব্যক্তিগত উদ্যোগে যদি কেউ দোষীকে খুঁজে দিতে পারেন তাহলে তাকে পুরস্কৃত করা হবে। রাজনৈতিক চর্চাটা একটু শুনুন। কেন ফলতায় কোনো আইনের শাসন নেই? কেন একটার পর একটা লাশ উদ্ধার হচ্ছে ফলতা থেকে অজ্ঞাত পরিচয়? বহু লাশ এই তৃণমূল জমানায় উদ্ধার হয়েছে, যার কোনো যথাযথ তদন্ত হয়নি। কেন লোপাট করা হচ্ছে প্রমাণ? কেন এরকম জ্বলন্ত বডি পাওয়া যাচ্ছে? আজকের এই অজ্ঞাত মহিলাটা কোথা থেকে এলো? কেন তার পরিচয় পাওয়া যাবে না? প্রশাসনকে খুঁজে বের করতে হবে। বিজেপির তো পায়ের তলায় ফলতায় মাটি আছে কি বলো? ও যে বলছে সে আজকের 5 বছর এলাকায় নেই, সেই ভোটের কাউন্টিং এর দিন থেকে আজ পর্যন্ত 4 বছর এলাকায় নেই। কোনো মানুষের বিপদ থাকে না, মানুষের সুখ দুঃখে সাথী হতে পারে না, এলাকার উন্নয়ন নেই, কোনো কিছুই নেই। শুধু বাইরে থেকে বসে মিডিয়াতে বড় বড় কথা বলে, ফেসবুকে বড় বড় কথা বলে নেতাতে যাচ্ছে। ফলতার বনহোগলা গ্রামের ঠিক এই জায়গায় গত 3 দিন ধরে অনুষ্ঠান চলছে, আজও অনুষ্ঠান রয়েছে। আর এই অনুষ্ঠানে শুধুমাত্র আশেপাশের গ্রামের মানুষ নয়, বাইরে থেকে প্রচুর মানুষের আসা যাওয়া রয়েছে এবং জমজমাট থাকে, এবং সারা রাত অনুষ্ঠান। সকালবেলা মানে ভোরের দিকে সবাই এখান থেকে যান, যেহেতু সারা রাত ধরে অনুষ্ঠান। ওই ভোরের বেলাতেই যাওয়ার সময় সকলের কানে খবর একটু একটু করে আসতে থাকে যে এখান থেকে মাত্র 500 মিটার দূরতেই এত বড় মর্মান্তিক একটা ঘটনা ঘটে গিয়েছে। কিন্তু বলা হচ্ছে যে এলাকার কেউ এই ঘটনার সঙ্গে জড়িত নয়, বা এলাকার কোনো মেয়েকে যে খুঁজে পাওয়া যাচ্ছে না সেরকম নয়। কারণ এখনো পর্যন্ত আমি প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বললাম, যিনি সবার প্রথমে দেহটিকে দেখেন, তিনি বলছেন যে 20 থেকে 30 বছর হবে আনুমানিক যার দেহ উদ্ধার করা হয়েছে। অর্থাৎ এলাকায় সেরকম বয়সী কোনো মেয়ে এখনো পর্যন্ত নিখোঁজ নেই। বাইরে থেকে কেউ এসেছিল, সে কি নিখোঁজ, সেই বিষয়টাই ইতিমধ্যে তদন্ত করে খুঁজে দেখার চেষ্টা করছে পুলিশ। দক্ষিণ 24 পরগনা থেকে যখন এই ধরনের ঘটনা খবর আসছে, তখনই উত্তর 24 পরগনার আরেক প্রান্তে আপনার নজর নিয়ে যাব। স্বরূপনগরে এক যুবককে খুব কাছ থেকে বাইকে করে গিয়ে, 2টি বাইকে করে গিয়ে দুষ্কৃতীরা গুলি করে, এবং এই গুলি করার সময় তার আগে তাকে তাড়া করা হয়। তার গায়ের যে জ্যাকেট রয়েছে সেই জ্যাকেট নিয়ে দুষ্কৃতীরা পালিয়ে যায় গুলি করার পর। কারণ তাড়া করার সময় তারা নাকি তার কাছ থেকে কিছু চাইছিল, মানে যে যুবককে গুলি করা হয় দুষ্কৃতীরা তার কাছ থেকে কিছু চাইছিল। সে এই কথাও বলে যে সেই জিনিসটা দিয়ে দিচ্ছে তাকে যেন প্রাণে না মারানো হয়, প্রাণে না মারা হয়। তারপর সেখানে রীতিমতো বচসা হয়, বচসা থেকে গুলি চালানো হয়। গুলি চালানোর পর অবশেষে কিছুটা দৌড়ে গিয়ে ওই যুবকের মৃত্যু হয়। এবং এখনো পর্যন্ত পুলিশ সূত্র মারফত যা খবর পাওয়া যাচ্ছে, যে যুবক গুলিবিদ্ধ সে সোনার পাচারকারী। অর্থাৎ নিজেদের মধ্যে কোনো রকম দ্বন্দ্ব কিনা, নিজেদের মধ্যে কোনো জিনিস সে লুকিয়ে রেখেছিল, সেই লুকোনো জিনিস নিতে গিয়ে দুষ্কৃতীরা তাকে গুলি চালিয়েছে কিনা সে বিষয়টা নিয়ে তদন্ত করা হচ্ছে। ইতিমধ্যে বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। পাচার কার্যের সঙ্গে যুক্ত থাকলে এরকমই হবে। এইসব নিয়ে এত দুঃখ পাওয়ার কিছু নেই, এসব নিয়ে এত করার কিছু নেই। যারা এই মানে আপনাকে একটা জিনিস মানতে হবে, সেটা হচ্ছে সাপুরের মৃত্যু সাপের কামড়েই হবে। বিএসএফ তার দায়িত্ব পালন করছে না, সব দায়িত্ব আমাদের কাছে চাপিয়ে দেওয়া হবে। আমাদের এখন 50 মাইল দূর থেকে আমরা 50 কিলোমিটার পর্যন্ত বিএসএফ ঢোকার অধিকার করে নিয়েছে, আইন করে নিয়েছে। এখন আরো ভেতরে ঢুকে যাচ্ছে। তাহলে সারা বর্ডার জুড়ে এরা কি করছে? এরা কেন আমাদের
কাঁধেই দায় চাপাচ্ছে। দেখুন, স্বরূপনগরের পাশাপাশি দক্ষিণ দমদমের প্রমোদনগরে ঘটনা একটা দেখাবো। এক ব্যক্তি মত্ত অবস্থায় রাস্তা দিয়ে যাচ্ছিল, একজনের বাড়ির সামনে উল্টে পড়ে। তখন সেই বাড়ির মালিক বেরিয়ে এসে তাকে বেধড়ক মারধর করে এবং এমন ভাবে মারা হয় প্রায় তার চোখ উপড়ে ফেলার মতন অবস্থা। এবং যখন ওই ব্যক্তি ওই মদ্যপ ব্যক্তিকে ওভাবে মারধর করতে থাকে, তখন আশেপাশের এলাকা লোকজন এসে বাড়ির মালিককে ধরে মারধর করেন এবং এমন পরিস্থিতি তৈরি হলো বাড়ির মালিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। অর্থাৎ যে চোখ উপড়ে নেওয়ার চেষ্টা করে তার মৃত্যু হয় সেই ঘটনাস্থলে, আর যার চোখ উপড়ে নেওয়া হয়েছে তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বারবার বলছি না, মানুষের মন থেকে ভয়টা চলে যাচ্ছে। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বারে বারে এক একটা ঘটনা প্রশ্ন তুলে দিচ্ছে। দেখি ওরকম ধরে মেরে ধরে আছে সকালে কিভাবে মারছিল মারাটা আমরা দেখিনি, চেপে ধরে আছে এটা দেখেছি। চোখ তো বের করে দিয়েছে, কি করে বের করেছে সেটা আমরা কেউ দেখতে পাই। এর আগে অনেকবারই এরকম করে, যাকে পায় তাকেই এরকম কামড়ায়, ছিঁড়ে পুরো নিয়ে নেয়। যা করার পুলিশে করেছে, পুলিশের হাতে আমরা ধরে দিয়েছি, যা করা ওনার করেছে।